আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর পদার্থবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের 207 পৃষ্ঠার মধ্যে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম বহু নির্বাচনীটা হলো শব্দ কোন ধরনের তরঙ্গ, এর অ্যান্সার হবে গ অনুদৈর্ঘ্য তরঙ্গ। এরপর 2 নম্বর কোয়েশ্চেন, শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি, এটার অ্যান্সার হবে ক কঠিন মাধ্যমে। এটা কিন্তু অন্য কোনো কিছু হবে না, গ্যাসীয় তরল বা প্লাজমা এগুলো হবে না। এরপর 3 নম্বরটা হলো বৈদ্যুতিক লাইনে মৃত বাদুড় ঝুলে থাকতে দেখা যায় কেন, এটার অ্যান্সার হবে খ 1 ও 3, অর্থাৎ বৈদ্যুতিক লাইনের কারণে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র দ্বারা বাদুড় আকৃষ্ট হওয়ায় এবং বাদুড় একটি তারে ঝুলে অপর তারটি স্পর্শ করায়। 2 নম্বরটা হবে না, যেটাতে বলা হয়েছে সামনের দিকের শব্দোত্তর তরঙ্গের প্রতিধ্বনি শুনতে না পাওয়ায়। এরপর 7.16 চিত্রে, অর্থাৎ এই চিত্রের মধ্যে এস একটি শব্দ উৎস এবং এবি পানির পৃষ্ঠতল। শব্দের বেগ যদি 332 মিটার পার সেকেন্ড ধরে নিয়ে এবং পাশের তথ্য ও চিত্রের ভিত্তিতে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। 4 নং কোয়েশ্চেনটা হলো পানির উচ্চতা এইচ এর মান সর্বোচ্চ কত পর্যন্ত প্রতিধ্বনি শোনা যাবে, এর অ্যান্সার হলো খ নাম্বারটা 13.40 মিটার। এটার ব্যাখ্যাটা চলো আমরা একটু দেখে নিই। এখানে আমরা শর্টকাট সূত্রগুলো ব্যবহার করব। আমরা জানি সূত্র একটা আছে 2d সমান হলো vt বা d সমান vt/2। এখানে d হলো দূরত্ব, v হলো বেগ এবং t হলো সময়। তো 2d সমান vt। এবার d এর মানটা তাহলে 2 এখানে নিয়ে ভাগ করে দিলে যা হবে তা বের হবে। তো এখানে b এর মান হলো 332, যেটা আমাদেরকে দেয়াই আছে প্রশ্নে, এই যে এখানে। এরপর t এর মান হলো 0.1 সেকেন্ড এবং এখানে যেই 2 ছিল ওইটা নিয়ে ভাগ করার পর হবে 16.6 মিটার। তাহলে এইচ এর সর্বোচ্চ যেই মানটা সেটা হবে 20 প্লাস 10 থেকে 16 বিয়োগ দিলে যেটা, কারণ এখানে এই যে পুরোটার মান এখানে 20, এইটুকু পানি ছাড়া, পানি সহ হলো পানিটুকু হলো 10, তাহলে পুরোটা হবে 30। এখান থেকে 16.6 বিয়োগ দিলে যেটা হবে সেটাই হলো এইচ এর সর্বোচ্চ মান, তাহলে এটা হবে 13.4 মিটার। এরপর 5 নম্বর কোয়েশ্চেনটা হলো প্রদত্ত চিত্রের ক্ষেত্রের প্রতিধ্বনি শুনতে কত সময় প্রয়োজন হবে, অ্যান্সার হবে খ 0.12 সেকেন্ড। এটার ব্যাখ্যাটা চলো দেখি। সময়ের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটার থেকেই আগের মতোই টি সমান হবে 2d/v, কারণ টিটা এখানে রেখে ভিটা ওইখানে নিয়ে ভাগ করে দাও, তাহলে টি সমান হবে 2d/v। এবার ডি এর মান বসায় দাও 20 মিটার, কারণ যেটা দেওয়া আছে আমাদেরকে প্রশ্নের মধ্যে এখানে, এই যে এতটুকু হলো 20 দূরত্ব। এরপর ভি এর মান তো 332 দেয়াই আছে, এবার এটাকে ভাগ করো, তাহলে হবে 0.12 সেকেন্ড। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 209 পৃষ্ঠার মধ্যে 208 পৃষ্ঠা এবং 209 পৃষ্ঠার মধ্যে যে সৃজনশীল প্রশ্নগুলো দেওয়া আছে 1, 2 এবং 3, এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।